আর কি, অনেকেই আসলে যাই হোক। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, দেখো আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, একটু দুঃখিত যে একটু হয়ে গেছে। আচ্ছা দেখো, আমরা নর্মালি হচ্ছে যে থিওরিটিক্যাল টার্ম পড়বো, আমরা আসলে ম্যাথগুলো করব না, ম্যাথ করার আমাদের আসলে আপাতত কাজ নাই। তো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে বালি কি জিনিসটা, এটা একটু দেখলাম যে বালিটা আসলে কি। তারপরে আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে যে বালির আয়তন স্ফীতি। হ্যাঁ, এই আয়তন স্ফীতির জিনিসটা কেন লাগবে আমাদের, আমাদের বিভিন্ন এমসিকিউ পরীক্ষায়, হ্যাঁ প্রিলিতে যখন হয় এমসিকিউ পরীক্ষায় আমাদের এই জায়গা থেকে এমসিকিউ একটা আসেই। হ্যাঁ, সেই জায়গাটা আমি বলতেছি, সেটা হচ্ছে যে বালির আয়তন স্ফীতি। বালির আয়তন স্ফীতি থেকে আমাদের ম্যাথ আসে। তো এই বালির আয়তন স্ফীতির যে ম্যাথটা, সেটা হচ্ছে যে বালিতে নির্দিষ্ট মাত্রায় জলীয় কণা থাকলে তা বালি তার প্রকৃত আয়তন অপেক্ষা অধিক আয়তন প্রদর্শন করে। একে বালির কি বলা হচ্ছে বলেন তো? আয়তন স্পিতি। আয়তন স্ফীতি, রাইট। হ্যাঁ, তো এই আয়তন স্ফীতিটা তো এই আয়তন স্ফীতি তো কত হচ্ছে দেখেন, বালির উহার ওজনের কত পার্সেন্ট, 5 থেকে 8%। হ্যাঁ, পানির উপস্থিতিতে বালির আয়তন হবে কত, 20 থেকে 30% বৃদ্ধি পায়। 30% বৃদ্ধি পায়। হ্যাঁ, তাই এইটা আমাদের একটু জানতে হবে। আপনারা দেখবেন বিভিন্ন চাকরি পরীক্ষা যখন জয়েন মানে দিবেন তখন এই জিনিসটা আসবে। আর একটা জিনিস আছে সিল কাকে বলে। আমি এটা তো আমার মনে আছে। ইউনাই ভাইয়া একটু কথা বললেন না, খারাপ লাগে তো তখন। হ্যাঁ, আচ্ছা দেখেন, তারপরে সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেট সংজ্ঞা অনুযায়ী যদি আমাদের 200, হ্যাঁ 200 নং চালনী অথবা 0.075 মিলিমিটার এই যে চালনীটা আছে, এই চালনী দিয়ে যদি অতিক্রম করে, ঠিক আছে, মানে পাস করে, আটকায় থাকে না কিন্তু, রিটেইন মানে আটকায় থাকা, আর পাস করা মানে অতিক্রম করে যাবে চালনী দিয়ে, এটা চালনী এটার ভিতর দিয়ে চলে যাবে, সেটাই বলতেছে। যে কণাগুলো চলে যাবে সেটাকে মূলত বলা হচ্ছে কি, সিল্ট। হ্যাঁ, সিল। তারপরে আমাদের আর একটা জিনিস জানতে হবে, বালির বিভিন্ন পরীক্ষার নাম। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। তো বলেন তো, বালিতে কি বালির জন্য কি কি পরীক্ষা করা হয়? is a fineness modulus test, তারপর silt content test, হুম specific gravity test, organic impurities ইম্পিউরিটিস test, টেস্ট bulk আর absorption, বাল্ক অফ স্যান্ড। হ্যাঁ, ওই যে যেটা বালির আয়তন স্ফীতি হয়ে যায়। আয়তন স্থিতি। হ্যাঁ, তো এইখানে আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে আর কি, সেটা দেখবো আমরা, সেটা হচ্ছে যে আর দেখেন, আহ, যে বালি বালি হোক কিংবা পাথর হোক, হ্যাঁ এফএম কিন্তু পাথরেরও নির্ণয় করা হয়। কিসের হয় বলেন তো? পাথর, পাথর, হ্যাঁ, স্টোন। বা স্টোনেরও হয় এফএম, কিন্তু বালিরও নির্ণয় করা হয়। তো এখন যদি একটা জিনিস দেখেন যে 4.75, হ্যাঁ বালির ক্ষেত্রে, হ্যাঁ বালির ক্ষেত্রে 4.75 মিলিমিটার, হ্যাঁ 4.75, মোটা চালনী। হ্যাঁ হ্যাঁ 4.75 দিয়ে পাস করতে হবে কিন্তু। 4.575 এর নিচের গুলোতে বালির জন্য করা হয়, আর 4.75 এর উপরে যেগুলো আছে সেটা কিসের জন্য করা হয় বলেন তো? পাথর। পাথরের জন্য করা হয়, ঠিক আছে। তো আহ, তো ঠিক আছে, এই যে এইখানে দেখেন যে তাহলে আমাদের এইটা 4.75 কে যদি আমরা সুতায় নিয়ে আসি, হ্যাঁ তাহলে আমাদের 4 সুতা, 8 সুতা, 16 সুতা, তারপর হচ্ছে 30 সুতা এবং 30 নম্বর চালনী। সুতা তো না, এটা হচ্ছে এই চিহ্ন দ্বারা সুতা না, এই আলোচনা। নাম্বার। হ্যাঁ, নাম্বার, ঠিক আছে। তাহলে 4 নম্বর চালনী, তারপরে 8 নম্বর, তারপরে কত, 16, 30, 30, 50, 100। 50, 100, এটাকে আমাদের মুখস্থ রাখতে হবে, 4 8 16 30 50 100। ঠিক আছে, গেল। তারপরে যদি আমাদের এই সালোনি দ্বারা যদি আমাদের এফএম এর যদি কোর্স এগ্রিগেটের জন্য বলে, এটা তো ফাইনের জন্য দিলাম, কোর্স বড় বড় বালির চেয়ে বড় যেগুলো, সেটার জন্য দেখেন আমাদের এই যে এইখানে কিন্তু তাদের মাপগুলো দেওয়া আছে 75 মিলিমিটার, 63। তো আমাদের ওটা আপাতত দরকার নেই, বালির জন্য মূলত আমরা কি করব, 4 8 16 30 50 100, এই চারটা আমরা মনে রাখবো।
আপনারা এইখানে একটা জিনিস আছে, বিভিন্ন বালিকণার আকার, হ্যাঁ, এই যে হচ্ছে কেলে হয় কত কত, যদি 0.002 মিলিমিটার, হ্যাঁ, কি বললাম বলেন তো, 0.002 মিলিমিটার, এইটার যদি মিলিমিটার কম হয়, সাইজ হয়, তাহলে এটাকে বলবো আমরা কেলে। হ্যাঁ, কাদা। হ্যাঁ হ্যাঁ, এই ছকটাও কিন্তু ভালো করে পড়বেন। কেন পড়বেন? এমসিকিউ এ কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে এবং ডুয়েট এডমিশন আমাদের এমসিকিউ যেগুলো আসে, সেই এমসিকিউতে এগুলো আসতে পারে এবং চাকরির পরীক্ষাতে এগুলো আসে। হ্যাঁ, কেলে আসে, সিল্ড আসে, স্যান্ড আসে, গ্রাভেল আসে। তো এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে ভাই? তো তো এগুলো বাস্তব জীবনে কেমনে বুঝবো? বাস্তব জীবনে বালি রেফর্ম করেন নাই? জি, বালি, করছিলাম তো ওই হ্যাঁ হ্যাঁ চালনি দিয়ে। হ্যাঁ 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 আচ্ছা, ওগুলো বিষয় আমরা, বাস্তবের বিষয়টা আমরা একটু পরে আসতেছি, অঙ্ক, কারণ আমাদের হাতে সময় কম, তো আমরা ওই জিনিস নিয়ে আলোচনা করব ক্লাস শেষের দিকে টাইম পাইলে। হ্যাঁ, তো এখন দেখেন আমাদের এখানে দুইটা সূত্র আছে। হ্যাঁ, তো বালির একাধিক এফএম নির্ণয়ের সূত্র আছে, বালির মিশ্র নির্ণয়ের সূত্র আছে, হ্যাঁ, এবং বালির আয়তন স্ফীতির নির্ণয়ের সূত্র আছে। তো এই 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 অঙ্কগুলো আমরা মানে পরে করব, মানে আপাতত আমাদের যে টার্গেট সেটা হচ্ছে বড় বড় যে ম্যাথগুলো আছে সেই বড় বড় ম্যাথগুলো শেখা। হ্যাঁ, তাহলে টাইপ ওয়ানের যে ম্যাথগুলো আছে আপাতত আমরা পরে করতেছি, কারণ আমরা তো কিছু জিনিস শিখবো, আমরা সেই জিনিসটা দেখার জন্য আর কি। এই যে দেখেন, আমরা এই ধরনের অঙ্কগুলো দেখার জন্য আর কি, অঙ্কগুলো শেখার জন্য মূলত আজকে প্রথম প্ল্যান। তাহলে আমাদের প্রথম প্ল্যান বলেন তো কি, এই যে বড় বড় যে ম্যাথগুলো আছে সেই বড় বড় ম্যাথগুলো আমরা করব। তো বলেন যে এইখানে স্ট্যান্ডার্ড চালনী আমরা মুখস্থ করলাম না, যে 4, তারপর কত 4 বলেন 8 তো? 16 30 4 8 50 16, হ্যাঁ, 30, 50, কত, 100। হুম, তো 100। এইটা দেখেন 4 8 16 30 50 100। এখন এর ফাঁকে, এর মাঝে যদি, তাহলে এই যে দেখেন মানগুলো দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, কত দেওয়া আছে বলেন? 4 নং চালনীতে 0, 15 25। হ্যাঁ, 0 25 এটা দেওয়া আছে। তো এইখানে হঠাৎ করে ধরেন যে আমরা একটা অঙ্ক শিখবো এবং বিভিন্ন অঙ্ক যেভাবে আসবে আমরা ওটা সলভ করার চেষ্টা করব। তো দেখেন, ধরেন 8 নম্বর চালনীর পরে আর একটা চালনী ঢুকাই দেওয়া হইলো, ধরেন যে 10 নম্বর। ওকে, আচ্ছা, 5 মিনিট পরে 9টা 30-এ এটা জুমটা চলে যাবে, আমরা পরে আরেকটাতে জয়েন করবো। ঠিক আছে, এই 5 মিনিট দেখেন। তো এই যে 8 নম্বর চালনীর পরে আরেকটা চালনী যদি আমাদের অ্যাড হয়, তাহলে ধরেন এখানে 10 নম্বর চালনী, ধরেন যে 10 নম্বর চালনী হইলো, অথবা 30-এর পরে আরেকটা চালনী অ্যাড হইলো, এটাকে মনে করেন আমরা 40 নম্বর চালনী ধরলাম। আচ্ছা বলেন তো, এই চালনীটার পরে কোন একটা চালনীর পরে আপনি যদি হাত রাখেন, আবার পরে আরেকটা চালনী রাখেন, মনে করেন যে এটা 30 নম্বর চালনী আর এটা 50 নম্বর চালনী, আর এইটা আপনার হাতটা হিসেবে 40 নম্বর চালনী। আচ্ছা, এইখানে যদি আপনার হাতটা না থাকতো, তাহলে 30 নম্বর চালনী থেকে সরাসরি কত নম্বর চালনীতে বালিটা পড়তো বলেন তো? 50। 50-এ। তাহলে আমরা যদি 40 নম্বর চালনীটা তুলে দেই, তাহলে ধরেন যে এই 50 নম্বর চালনীতে ধরেন যে 10 গ্রাম আছে, আর 40 নম্বর চালনীতে ধরেন যে 10 গ্রাম আটকায় গেছিল। তাহলে 40 নম্বর চালনীটা যখন আমি বাদ দেবো, তাহলে ওই উপরে 10 গ্রাম কোথায় এসে জমা হবে? 50 এ। 50-এ। তাহলে 50 নম্বর চালনীর পরিমাণটা তখন কত হবে বলেন তো? টোটালি 20 20 গ্রাম। সেই ব্যাপারটা যদি এর ফাঁকে, এর মাঝে যদি কোনো চালনীর মান থাকে, তাহলে উপরে ওই স্ট্যান্ডার্ড চালনীর বাইরে, তাহলে এই চালনীগুলোর মানটা নিচে যোগ হবে, এই চালনীর মানটা নিচে যোগ হবে। ঠিক আছে, আপনারা ওইভাবে চিন্তা করবেন যে একটা চালনীর পরে যদি আমরা হাত রাখতাম তাহলে আমাদের হাতে কিছু পড়তো, ঠিক আমরা যদি ওই হাতটা না রাখতাম তাহলে আমাদের হাত থেকে নিচের চালনীতে যাইতো। এই কনসেপ্টটা এখানে ইউজ করলেই হবে। তো আমাদের প্রথম যে চিন্তা ছিল যে অতিরিক্ত কোনো চালনীর ব্যাপারটা যদি আসে, তাহলে আমরা কি করব বলেন তো? ওই চালনীটা পরের নিচের ওই চালনীতে আমরা চালনী অবশেষ পরবর্তী চালনী থেকে add করব। অ্যাড করব। কি অ্যাড করব? রিটেন, অর্থাৎ যেটা ওই যে চালনী দিয়ে চালার সময় নিচে পড়তেছে ওই মানটা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ব্যাপারটা হইলো। এখন দেখেন, এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের কিছু জিনিস জানা লাগে, যেমন হইতেছে প্রথমে এই ছকটা যখন আমাদের তৈরি করা হয়, প্রথমে চালনী দেওয়া থাকবে, তারপর অবশেষ দেওয়া থাকবে, তারপরে আমাদের নির্ণয় করতে বলবে কি বলেন তো কি,
যে পার্সেন্ট রিটেন। ফাইনাস মডুলাস মানে ভাই। হ্যাঁ, এফএম নির্ণয় করতে হবে। তারপরে স্টেপ যে রিটেইনের পরের স্টেপ হচ্ছে আমাদের পার্সেন্ট অফ রিটেন। শতকরা rate। হ্যাঁ, শতকরা রিটেন। তো দেখেন এখানে বলতেছে যে যদি আহ, তো এই রিটেনের মানটা কি করতে হচ্ছে, আমাদের সবগুলো যোগ করে টোটাল রিটেনের যে মানটা সেই রিটেনের মানে কি করব আমরা যোগ করব, তাই না? তো যোগ করার বিষয়েও এক সময় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখানে প্যান যেমন আছে প্যানের আগে আমাদের আরেকটা চালনী থাকতে পারে। কি চালনী থাকতে পারে? 200 নম্বর চালনী থাকতে পারে। ঠিক আছে, তাহলে রিটেইনের যে টোটাল রিটেন, হ্যাঁ এটা একটু লিখবেন সবাই, টোটাল টোটাল রিটেন। হ্যাঁ, রিটেন টোটাল যে রিটেইনের মানটা সেইখানে 100 নম্বর চালনী যোগ হতে পারে, 200 নম্বর চালনী যোগ হতে পারে এবং প্যান যোগ হতে পারে। বলেন তো কি কি বললাম? মানে 1 নং চালানি, 200 নং চালানি এবং প্যান হ্যাঁ, অর্থাৎ 4 থেকে শুরু করে 100 নম্বর চালনী এবং 200 নম্বর চালনী আর কি এবং প্যান। প্যান। ঠিক আছে, তাহলে এই তিনটা চালনী আমাদের, মানে এইখানে কিন্তু দেখেন প্যান পর্যন্ত আছে। তাহলে অন্য অঙ্কে দেখবেন, হ্যাঁ অন্য অঙ্কে দেখবেন এই 100-র পরে 200 নম্বর চালনী আছে। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম, হ্যাঁ যে এগুলা তো প্রশ্ন দেওয়া থাকবে না ভাইয়া? হ্যাঁ 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 এইখানে দেখবেন যে আরো 200 নম্বর চালনী দেয়া আছে। যেটা দেখছি তো আছে। হ্যাঁ, মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা শিখতে চাচ্ছি যে আমরা এমন ভাবে একটা অঙ্ক শিখবো যাতে অন্য অঙ্কগুলো দিলেও আমরা পারি। হ্যাঁ, আমাদের মূল কনসেপ্ট এটা। তাহলে প্রথমে কি শিখলাম বলেন তো? আমরা 1 নম্বর জিনিস শিখছি কি, আদর্শ চালনীর ভিতরে যদি কোনো চালনী থাকে, দেখেন 1 নম্বর শিখছি কি যে আদর্শ চালনীর ভিতরে যদি কোনো থাকে, আদর্শ, হ্যাঁ আদর্শ চালনীর ভিতরে যদি কিছু থাকে সেটা। আর 2 নম্বর বললাম কি যে 200 নম্বর চালনীয় যদি থাকে এবং প্যানও যদি থাকে, তাহলে কি হবে, টোটাল টোটাল যে রিটেইন আছে সেখানে কি হবে বলেন তো, অ্যাড হবে। মাথায় থাকবে তো নাকি? জি ভাই। আচ্ছা, এখন দেখেন আমাদের পার্সেন্ট অফ রিটেইনটা বের করতে হবে। কি বের করতে হবে বলেন তো? আমাদের টার্গেট এখন কি? পার্সেন্ট অফ রিটেন বের করতে হবে। হ্যাঁ, এই পার্সেন্ট অফ রিটেনটা আমরা বের করব এখন। আচ্ছা, দেখেন পার্সেন্ট অফ রিটেন বের করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। সেই ফর্মুলাটা যদি আমরা শিখি তাহলে আমাদের অঙ্ক করা অনেকটাই সুবিধা হবে। তো চলেন আমরা ফর্মুলাগুলো লিখি। হ্যাঁ, একটু আপনারা সবাই লিখে নেবেন, তাহলে অনেক সুবিধা হবে আর কি অঙ্কগুলো করতে। দেখেন আমরা লিখতেছি যে পার্সেন্ট অফ রিটেন, RETAIN, দেখা যাচ্ছে তো লেখা না, কালো একটা উপরে লিখতেছি। আচ্ছা, পার্সেন্ট অফ রিটেন সমান সমান হচ্ছে, এটাকে বাংলা যদি বলি শতকরা অবশেষ। বলেন তো এটার নাম কি? শতকরা অবশেষ। শতকরা অবশেষ সমান সমান আমরা লিখতে পারি যে অবশেষ গুণন হচ্ছে 100 এবং নিচে হচ্ছে মোট অবশেষ। ঠিক আছে, কি বললাম বলেন তো? শতকরা অবশেষ, হ্যাঁ মূলত বোঝাচ্ছে যে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি যে এইখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বলতেছে যে 500 গ্রামের মধ্যে, হ্যাঁ 500 গ্রামের মধ্যে 4 নম্বর চালনীতে আছে মনে করেন 0% রিটেন। তাহলে 100 গ্রামের মধ্যে, হ্যাঁ প্রথমে বলতেছে যে 500 গ্রাম চালনীতে, মোট 500 গ্রামের মধ্যে 4 নম্বর চালনীতে রিটেন কতটুকু? রিটেনের পরিমাণ 0, হ্যাঁ ধরলাম, অথবা ধরলাম 10। হ্যাঁ, তারপর বলতেছে যে 1 গ্রামের জন্য কত হবে বলেন তো? 100 ডিভাইডেড, সরি 10 ডিভাইডেড বাই কত হবে? 500 হবে না? জি। আবার যদি 100%-এর মধ্যে, তাহলে 100-র জন্য কত হবে? তাহলে 10 গুণন 100 ডিভাইডেড 5, এইটা হবে। সেটাই কিন্তু এইটা কি, এই যে নিচেরটা কি বলেন তো? টোটাল না, সম্পূর্ণ। আর 100 তো হচ্ছে তো কি সূত্রের, আর এইটা হচ্ছে 10%, বিভিন্ন চালনীতে যত পার্সেন্ট সেইটা। ওটাই লিখলাম যে অবশেষ, বিভিন্ন চালনীর ক্ষেত্রে অবশেষ বিভিন্ন রকম হবে।
তাহলে আমরা যদি ক্যালকুলেটরে, হ্যাঁ, আমাদের ক্যালকুলেটরে এই যে মানটা আছে সেটা যদি x বসাই এবং এইটা যদি 100 বসাই এবং আমাদের অঙ্কে বলেন তো কত দেওয়া আছে শতকরা সম্পূর্ণ 500 500 দেওয়া আছে, তাহলে এইখানে আমরা 500 বসাবো। আপনাদের সবার হাতে ক্যালকুলেটর আছে? জি ভাইয়া। আচ্ছা Yeah. আচ্ছা দেখেন, আমি বের করছি ভাইয়া। আমি একটা ক্যালকুলেটর বের করছি, এটা দেখা যাচ্ছে কিনা? আপনারা কোনো ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন? না না ভাইয়া। ভাইয়া। আহ, আচ্ছা সমস্যা নেই ভাই, করেন কেন। ভাইয়া আপনি বলছেন যেটা ক্যালকুলেটরে করছি তো ওই 8 নম্বর 4 নম্বরের আনসার বের করছি ফার্স্ট টাইম অফ রিটেন ফার্স্ট বের করছি তো। আচ্ছা দেখেন এখনো দেখেন তো ক্যালকুলেটর দেখা যায় কিনা? না ভাইয়া, এখন দেখা যায়। দেখা যাচ্ছে। দেখা যায়? আচ্ছা দেখেন, তাহলে জি। আমাদের এর আগে যেটা আমরা করলাম অঙ্কে, হ্যাঁ, অঙ্কে কি কি মান ছিল বলেন তো? অঙ্কে দেখেন এই যে রিটেনের মানগুলো, একটা 0 ছিল, একটা 25 ছিল, আমরা একটু লিখে নিই, হ্যাঁ। তাহলে একটা ছিল 0, তারপরে কি ছিল, একটা ছিল 25, তাহলে একটা ছিল ভাইয়া 25। আপনি ক্যালকুলেটর ইউজ করেন না, আমি বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, ওখানে একটা প্রবলেম। হ্যাঁ, তারপরে হচ্ছে 105, হ্যাঁ, না ওইখানে একটা ব্যাপার আছে তো 105, মানে আমি এটা শেখাবো আর কি, হ্যাঁ। 207, তাহলে 200 কত হলো 8 মনে আচ্ছা হয়েছিল। ভাই আমি বলতেছি আপনাকে, তারপর হচ্ছে 75 হ্যাঁ 75। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ক্যালকুলেটর দেখা যাচ্ছে কিনা? জি জি ভাইয়া। আমার স্ক্রিনে ক্যালকুলেটর দেখা যায়? জি জি। হ্যাঁ আচ্ছা দেখেন, আমরা তাহলে এই ফরম্যাটটা এখানে বসাবো। তাহলে এই যে আলফা চেপে যদি এই যে কমা ব্র্যাকেট যেটা আছে ওইটা চাপে, তাহলে এক্স গুণন হচ্ছে আমাদের কত থাকবে বলেন তো? উপরে 100, 100, নিচে কত থাকবে বলেন তো? টোটাল অবশেষ। হ্যাঁ, টোটাল অবশেষের মান 500। কত? 500, তাই না? 500। তাইলে এখন এই যে ক্যাল যদি চাপ দেই, ক্যাল চাপ দিলে আমাদের এই যে 0, 25, 105, 208 এগুলা বলেন তো কিসের মান? আমরা বসাবো এখন কিসের মান হিসেবে? এক্স এর মান হিসেবে বসাবো না? জি হ্যাঁ, তাহলে এক্স এর মান প্রথমে কত হবে বলেন তো? 0 হবে না? জি। 0 বসালে ইকুয়াল চাপ দিলাম, তাহলে মান হবে কি? 0। 0 তারপর আবার ক্যালে চাপ দিলাম, তাহলে এক্স এর মান 2 নম্বরে কত দেওয়া আছে বলেন তো? 25, তাহলে ইকুয়াল চাপ দিলাম, তাহলে কত মান আসছে বলেন তো? 5, তাই না? তারপরে আবার যদি আমরা ক্যালে চাপ দেই, তাহলে 105 যদি দেই, তাহলে ইকুয়াল চাপ দেই, তাহলে মান কত আসতেছে বলেন তো? 21। 21। তাহলে আপনারা বুঝতেছেন তো যে হ্যাঁ বলেন। বারবার এক্স এর মানটা চেঞ্জ করবো আর কিছু না। হ্যাঁ রাইট রাইট রাইট, এইটাই এতক্ষণ শিখাইলাম। তারপরে দেখেন ক্যাল চাপলাম, তারপরে কত চাপবো বলো তো? 208, ইকুয়াল চাপলাম, তো কত আসছে? একটা ফ্রাকশন মান আসছে না? তাহলে এসডি, এই যে জি। এসডি যে লেখাটা আছে, এই এসডি তে চাপ দিলেই এই যে ডিলেটের উপরে এসডি আছে, সেই এসডি লেখা চাপ দিলে কত? 41.6। আচ্ছা মানটা কি 208 ছিল? জি ভাইয়া 208। হ্যাঁ, তাহলে 41.6। আচ্ছা বলেন, এখন যে আমরা এক্স এর মান বের করা শিখলাম, এই মানে সরি পার্সেন্ট অবশেষ যে ক্যালকুলেটরে বের করা শিখলাম, আপনারা কি ব্যাপারটা বুঝছেন কিনা? জি ভাইয়া। আমি আবার দেখাচ্ছি কিভাবে করব। হ্যাঁ তাহলে হ্যাঁ এক্স এর মান বসাই দিলে হ্যাঁ হ্যাঁ মানগুলো বের তাই হবে। প্রথমে আমরা কি করব বলেন তো? ভাগ যাব, তারপরে আলফা চেপে এই যে ডিলেটের উপরে এসডি লেখা আছে, এসডির পাশে যে ব্র্যাকেট আছে ডান সাইডের ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা চাপলাম, তাহলে এটা হচ্ছে এক্স, গুণন দিব, তারপরে 100 দিব, তারপরে নিচে যাব, নিচে গিয়ে ভাগ দিব, হ্যাঁ, নিচে গিয়ে ভাগ দিব কত? আমাদের মোট যে ওজনটা আছে সেই ওজনটা। আচ্ছা বলেন তো এই ফরম্যাটটা এরপরে আপনারা তৈরি করতে পারবেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখন এটা মনে করো যে ক্যান্সেল করি। আরে ভাইয়া সিডব্লিউ তে কেমনে বের করবো এটা? হ্যাঁ সিডব্লিউ আচ্ছা, ওইটা একটু আমরা ওইটা ইউটিউবে একটু দেখে নিন। সিডাব্লিউতে আমার আপাতত মনে নাই, কারণ আমি ওটা ইউজ করিনি তো। তাহলে দেখেন আমাদের এই যে পার্সেন্ট অফ রিটেন যে মানগুলো, এই মানগুলো তাহলে আমরা কি আগে যেভাবে আপনারা বের করতেন অনেক ঝামেলা হইতো, এখন কি ওই রকম কষ্ট হবে? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা তাহলে দেখেন আমরা মনে করেন যে সূত্রটা মনে রাখবো আর কি ভাইয়া। হ্যাঁ আমরা মনে করেন যে সবগুলো বের করলাম। অবশেষে একটু পার্সেন্ট ডিফারেন্স হয় মোট অবশেষ। হ্যাঁ হ্যাঁ, এখন তারপরে ধরেন যে কিউমুলেটিভ রিটেন, তাই বলেন তো কিউমুলেটিভ রিটেনটা কিভাবে যোগ হয়? প্রথমেরটা ডিরেক্টলি যোগ হবে,
তারপরেরটা এইখানে এই প্রথমেরটা এই কর্নার বরাবর আসবে, তাহলে 0 আর 5 এ কত হয় 5, তাই না? 5 আর 21 কত হবে বলেন তো 26, তাই তো? 26 26 আর 41.6, হ্যাঁ তাহলে কত 67.6। তারপরে ধরেন যে এখানে 15 যোগ হলো, তাহলে 82.6 আসলো। তারপরে আর 1 মিনিট পরে কিন্তু ক্যান্সেল হবে, হ্যাঁ 82 পরে 16.2, তারপরে কত হবে 98.8। 8 এখন এই যে সবগুলো কিউমুলেটিভ পার্সেন্ট, এটা আমরা কি করব বলেন তো, যোগ করব। যোগ করলে আমাদের কত আসতেছে 280 রাইট। এই যে 200 কে আমরা এফএম যখন বের করব তখন তার সাথে তাকে কত দ্বারা ভাগ করব 100 100। তাহলে আমাদের কাঙ্ক্ষিত এফএম এর মান কত বলেন তো 2.8। তাহলে আশা করি হ্যাঁ 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 আমরা এখানে একটু যদি রিভিশন দেই তাহলে বলেন তো কি কি জিনিস শিখছি এখানে। এখানে আমরা শিখছি আদর্শ চালনীর ভিতরে যদি আবার অন্যান্য চালনী থাকে সেটা হ্যাঁ হ্যাঁ পরে অবশেষের সাথে যোগ। হ্যাঁ তারপরে মোট অবশেষ, তারপরে মোট অবশেষ, তাই না? টোটাল রিটার্ন, তাহলে প্যানও যোগ হবে এবং 200 নম্বর চালনীয় যোগ হবে। এ দেখা যাচ্ছে তো স্ক্রিন নাকি? জি আচ্ছা আমরা দেখি বাকিরা একটু 1 মিনিট পরে হয়তো জয়েন করবে। ওকে আচ্ছা চলেন আমরা একটু হুম, আচ্ছা ঠিক আছে আমরা এই জিনিসটা তো জানলাম তাই না? জি আচ্ছা এখন দেখেন আমরা আরেকটু কিছু জিনিস শিখবো, হ্যাঁ আমাদের ধরেন আমরা কি শিখবো সেটা যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই যে দেখেন আমাদের সবগুলো মান তো দেওয়া আছে তাই না? জি আচ্ছা একটু রেকর্ড করি, রেকর্ড অপশন নাই। আচ্ছা Recording in progress. আচ্ছা আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন তো তাই তো? জি এখন আমরা যেটা শিখবো সেটা দেখেন যে আমরা অলরেডি অঙ্ক কিভাবে আসবে সেই অঙ্ক করার প্রসেস অলরেডি শিখছি। স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা হ্যাঁ দেখেন তো এখন দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে? জি জি আচ্ছা দেখেন আমরা অনেক কিছু জিনিসই শিখলাম, তো মোটামুটি এই ম্যাথগুলো আসলে আমরা করতে পাবো কিনা মানে এফএম বের করা পর্যন্ত। জি ইনশাআল্লাহ পারবো। আহ, আর কারো কি সমস্যা হবে এফএম বের করতে? আমরা অন্য একটা অঙ্কে চলে যাচ্ছি, আমাদের ওই অঙ্কটাতে একটু ঘিজিবিজি হয়েছে তো মনে করেন যে এই অঙ্কটাতে, হ্যাঁ তো এই যে দেখেন এই যে যদি আমাদের 45 নম্বর চালনী দেওয়া ছিল কিন্তু এখানে, হ্যাঁ 45 নম্বর চালনী দেওয়া ছিল, সেটা কিন্তু কি হয়েছে পরেরটাতে যোগ হয়েছে।
তাহলে 8 আর 4 এর যোগ হয়ে কত হয়েছে বলেন তো 12। সেই জন্য দেখেন 50 নম্বর চালনীতে 12 দেয়া আছে। আমরা এটা শিখবো না, আপাতত আমরা যে জিনিসটা শিখবো সেটা নিয়ে যদি আলোচনা করি। ধরেন ধরেন যে এইখানে কত, হ্যাঁ, মোট যে বালির স্যাম্পল এখানে 30 দেয়া আছে না, মোট বালির স্যাম্পল। তো মনে করেন যে এইখানে কত, এইটা হোয়াট চিহ্ন দেওয়া আছে, কি বললাম, এটা কত আমাদের হোয়াট চিহ্ন দেওয়া আছে, মানে শূন্য স্থান দেওয়া আছে। অথবা ধরেন যে এই জায়গাটায় শূন্য স্থান দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ। জি অথবা আর কি করা যায়, ধরেন যে এইখানে শূন্য স্থান দেওয়া আছে। তো হঠাৎ করে যদি কোনো অঙ্কে আমাদের এই ধরনের মান বের করতে বলে, একটা কি বললাম রিটেন বের করতে বলে, কোনো একটা চালনির স্পেসিফিক চালনির রিটেন, টোটাল যে রিটেন সেই রিটেন, ঠিক আছে, কি বললাম টোটাল যে রিটেন সেটা যদি বের করতে বলে, অথবা পার্সেন্ট অফ রিটেন যদি কোনো একটা চালনির বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব? আচ্ছা বলেন তো আমরা কিভাবে বের করতে পারি? খুব তাড়াতাড়ি একে এক লাইনে বা শর্টকাটে বের করতে পারি কিভাবে, কোনো জানা আছে কারো? টোটাল রিটেন। টোটাল রিটেন, মনে করেন যে এইখানে যে কোনো একটা মান দেওয়া নাই, কিন্তু এই এই এক কিন্তু দেওয়া নাই, তখন কি টোটাল রিটেনটা জি আপনারা 12 দেওয়া নাই, তখন কি টোটাল রিটেনটা বের করতে পাবেন? এটা কি সম্ভব? না আসলে আচ্ছা, তাহলে পারবেন না। তাহলে চলেন আমরা টোটাল রিটেন বা মোট অবশেষ, কি বললাম বলেন তো, টোটাল রিটেন বা কি মোট অবশ্যই। মোট অবশেষ, এইটা কিভাবে বের করব? চলেন আমরা টেকনিকটা দেখে আসি। টেকনিকটা হচ্ছে এই যে দেখেন, আমরা কি বলছিলাম যে আমাদের এখন মোট অবশেষ লাগবে। কি লাগবে বলেন তো, আমাদের এখন মোট অবশেষ মোট যে অবশ্যই মানটা সেই সূত্র মান। থেকেও বের করা যায়। রাইট রাইট, মোট অবশেষ আমরা কি করব, এইটাতে আমরা সিম্পলিফাই করে নেব কিভাবে। তাহলে দেখেন এই মোট অবশেষটা এইদিকে যাবে, তাহলে মোট অবশেষ লেখেন, মোট অবশেষ, তাই না, সমান সমান কি হবে, সমান সমান অবশেষ ইনটু 100/% অফ অবশেষ। অবশেষ 100 বাই কি পার্সেন্ট অবশেষ, তাই তো। জি তাহলে আমাদের ক্যালকুলেটরে তো ফাংশনটা তৈরি করে নিতে হবে, তাই না, পার্সেন্ট অবশেষ। তাহলে ক্যালকুলেটরের জি ফাংশনটা যদি আমরা তৈরি করে নিতে চাই, তাহলে আমরা ক্যালকুলেটর যাই। ক্যালকুলেটর কি দেখতে পাচ্ছেন এখন? না ভাইয়া। আচ্ছা, ক্যালকুলেটরটা একটু ওই সাইডে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে, তো তাহলে দেখতে পাবেন আর কি। একটু ঝামেলা হচ্ছে এবার। আচ্ছা দেখি দেখা যায় কিনা, দেখেন তো দেখা যাচ্ছে কিনা, শুধু ক্যালকুলেটরে দেখা যায় তাই তো, জি আর তো কিছু দেখা যায় না। না আচ্ছা সমস্যা নাই, আমরা ওটাই দেখি, সমস্যা নাই। আচ্ছা বলেন তো তাহলে আমাদের মোট অবশেষ বের করার জন্য উপরে কি লিখতে হবে? অবশেষ পার্সেন্ট অফ অবশেষ ইনটু 100/% অফ অবশেষ। হ্যাঁ ঠিক আছে, তাহলে অবশেষের মানটা আমরা একটা মান ধরে নেই আমাদের ক্যালকুলেটরে, ওখানে দেখেন তো অবশেষ একটা বলেন, অবশেষ যে কোনো একটা বলেন তো। 12 ছিল। 12 ধরেন একটা, আচ্ছা একটা 12 ছিল, 1 ছিল, 4 নং চালনী 1 ছিল। 1 ছিল, তাহলে 1 ধরলাম, গুণন কত হবে বলেন তো? 100 100 ডিভাইডেড বাই কত, পার্সেন্ট অফ পার্সেন্ট অবশেষ। অবশেষ। তাহলে পার্সেন্ট অবশেষ একটার বল, একের জন্য পার্সেন্ট অবশেষ কত ছিল? এটা তো ভাই স্মরণ নাই। আচ্ছা দাঁড়ান, আমি একটু ক্যালকুলেটর একটু সরাই নি, আমি দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, হ্যাঁ, এবার দেখেন আমি আপনাদের এবার হেল্প করতে পারবো। দেখেন আমরা মনে করেন যে বের করতেছি কার জানেন, ধরেন যে কোনো একটা মান দেয়া আছে দুইটারে, হ্যাঁ, ওই যে 30 নম্বর চালনী দেয়া আছে না, দেখেন 30 নম্বর চালনী, 30 নম্বর চালনীতে অবশেষ কত? আসলে ভাইয়া শুধু ক্যালকুলেটর দেখা যাচ্ছে তো। ও, এই কারো বই আছে না, একজনের বই আছে, আমি আচ্ছা আমি বলতেছি, দেখেন আমার কাছে এখন দেখতে পাচ্ছি স্ক্রিন তো, অবশেষের মানটা এখানে 3 আছে, ঠিক আছে, গুণন কত দেবো আমরা বলেন তো, 100। 100 হ্যাঁ, এবং পার্সেন্ট অফ রিটেন নিচে কি ছিল সূত্রে, পার্সেন্ট অবশেষ না, পার্সেন্ট জি অবশেষ 10 ছিল। তাহলে ক্যালকুলেটরে যদি আমরা চাপি, তাহলে দেখেন আমাদের মানটা আসতেছে কত,
ইকুয়াল চাপলে মান আসতেছে 30। কত আসতেছে? 30। তাহলে আমাদের দেখেন উপরেই দেখেন টোটাল স্যাম্পল 30, অ্যান্সার কি মিলছে কিনা? ইয়েস স্যার। আমি স্ক্রিন আবার দেখেন, স্ক্রিনে তো আবার বারবার দেখাতে লাগবে না, আরেকটা জিনিস আরেকটা দিয়ে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। আচ্ছা, আমরা প্রথমে ভাগ চিহ্ন নিলাম, ভাগ চিহ্ন নিয়ে আমরা ধরেন যে অন্য একটা চালনীর 30 নম্বর চালনীর, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে অবশেষ, তাহলে বা রিটেন, তাহলে অবশেষ 2 আছে, বুঝছেন? গুণন কত দেওয়া আছে? অবশেষ 2, আর হচ্ছে আমাদের এটা কি 100 হবে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 6.66 ইকুয়াল যদি চাপি তাহলে আমাদের দেখেন প্রায় 30.03। তাহলে এটা তো কোনো ব্যাপার না, এতটুকু ফ্র্যাকশন তো আমরা রাখতেই পারি, কি বলেন? জি আচ্ছা, জি তাহলে দেখেন এবার তো স্ক্রিন দেখা যাচ্ছে তাই না, অঙ্ক দেখা যাচ্ছে না? জি হ্যাঁ, তাহলে ক্যালকুলেটরে তাহলে আমরা কি ফরম্যাটটা সবসময় তৈরি করে নেব, একটা ফরম্যাট, সেটা হচ্ছে কি বলেন তো? অবশেষ, হ্যাঁ, অবশেষ গুণন 100 ডিভাইডেড বাই পার্সেন্ট অবশেষ। আচ্ছা, এখন বলেন তো এইখানে এই যে 10, এটা তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম, জি ও সরি এটা বের করে নিই, এই যে এইটা দেখলাম অবশেষ, মোট অবশেষ, তাই না? মোট অবশেষ বের করলাম, তাহলে মোট অবশেষ তো পাইলাম কত বলেন তো? পার্সেন্ট অবশেষ তো। আচ্ছা, পার্সেন্ট অবশেষ ধরেন এই যে এইটা ধরেন যে আমরা এইটা ধরতেছি, ধরেন যে এইটা, তাহলে আমাদের রিটেন হবে কত? 2 গুণন 100 ডিভাইডেড বাই পার্সেন্ট অবশেষ হচ্ছে 6.66, তখন আসলো কত? 30.03 এইরকম মনে হয় আসছে, ঠিক আছে? তো এই যে এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো একটার মানে যে কোনো একটা মান যদি দেয়া থাকে, হ্যাঁ, এই যে ধরেন 5 যদি দেয়া থাকে, তারপরে 16.6, অর্থাৎ একটা পার্সেন্ট, একটা রিটেন লাগবে আর একটা পার্সেন্ট রিটেন লাগবে, তাহলে আমরা কি বের করতে পারবো? মোট অবশেষ বের করতে পারবো। তাহলে মোট রিটেন, এই মোট রিটেন বের করা শিখলেন তো? জি আচ্ছা, এরপরে বলেন তো অন্য একটার, মনে করেন যে, আচ্ছা এটা শেষ গেল, এটা বাদ। তারপর মনে করেন যে এখন আমাদের দেয়া আছে, ধরেন মোট অবশেষের মানটা এখন তো দেওয়া থাক, ওই অবস্থায় থাক, আমাদের থাক, সমস্যা নেই। এখন তো এই দেখেন 8 নম্বরের রিটেন, 8 নম্বরের রিটেন কি জানা আছে? 8 নম্বরের, রিটেন হ্যাঁ, কত হয়েছে এটা জানি না, তাই না? আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা রিটেন মানে কি? অবশেষ জানি, 8 নম্বরের রিটেন তো এখানে দেওয়া আছে ভাই। হ্যাঁ, আমরা তো মানে আচ্ছা আমরা ধরতেছি যে বিলিন্দা, জি 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 বুঝতে পারছি। তাহলে বলেন তো, তাহলে হচ্ছে যে এই যে অবশেষ সূত্রটা কি হবে? তাহলে অবশেষের সূত্রটা হবে মোট অবশেষ ইনটু পার্সেন্ট অফ অবশেষ বাই 100। 100 এখানে পার্সেন্ট অবশেষ। তাহলে বলেন তো এখন যদি আমরা যে কোনো একটার অবশেষ বের করতে চাই, এই যে রিটেন, এটা রিটেন চাচ্ছি, তাহলে কত পার্সেন্ট অফ রিটেন কত? 3.33, তাহলে পার্সেন্ট ইনটু 3.3 বাই 100। তাহলে 3.33 100, আর মোট অবশেষ কত বলেন তো? আমরা বের করছি তাই না, না থাকলেও তো বের করছি, তাহলে ক্যালকুলেশন করেন, জি জি দেখেন ক্যালকুলেশন করলে কত মান আসে। 30 ইনটু 3 90.99 আসবে। এটা 100 দ্বারা ভাগ দিলে ওই 0.99। দেখেন মান আসছে 0.99, ঠিক আছে? এটা কিসের সমান মনে তো করেন তো? প্রায় একের সমান না? অনেক হ্যাঁ, তো এইখানে কিন্তু এই যে আমরা যদি মিশাই দিই, দেখেন তো উত্তর কত বের হয়।
10 যে আছে এই 10টা মনে করেন যে নাই, ঠিক আছে, 10টা নাই। 10টা কিভাবে বের করব পার্সন অফ রিটেন, এটা কি আমরা শিখছি? এটা কিন্তু শিখছিলাম তাই না? মানে মূল থিওরি থেকে এটা আমরা বের করবো যে এটা আমরা প্রথমে প্রথমেই তো এটা শিখলাম যে ওই যে রিটেন, যে রিটেন মানটা দেওয়া আছে সেই রিটেন 3 গুণন হচ্ছে কত 100 ডিভাইডেড বাই কি মোট, তাই না? তাহলে কেটে দেন এই যে আচ্ছা ক্যালকুলেটরে চাপলে দেখেন 10 হবে, তাহলে 3 গুণন 100 ডিভাইডেড বাই কত 16টা 3 টাকা দেওয়া তাহলে 10। তাহলে এই যে এইখানে আবার দেখি খোঁজাখুঁজি করে যে ইউরেকা কত পাই আমরা 10, ঠিক আছে, আমাদের কাঙ্ক্ষিত যে মানটা সে মানটা কত আমরা পাইছি 10 আচ্ছা তাহলে আচ্ছা বলেন তো তাহলে আর কোনো টাইপের কি ম্যাথ আসতে পারে মানে এইখান থেকে? তাহলে আমরা তারপরে কি শিখলাম তাহলে বলেন তো, এই যে যদি আমাদের অবশেষ বের করতে বলে তাহলে পাবো, তার যদি শতকরা অবশেষ বের করতে বলে তাও পাবো, যদি অবশেষ বের করতে বলে সেটা আমরা পারবো কিনা, অবশ্যই পারবো। তাহলে দেখেন আমাদের মোটামুটি যে বড় ধরনের যদি ম্যাথ আসতো তাহলে আমরা এই বড় ধরনের ম্যাথগুলো সব ম্যাথই আমরা কি করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের আশা করি এরপরে আর কি সমস্যা হওয়ার কথা না। এখন কথা হলো যদি কোড সেগ্রিগেট আসে, এতক্ষণ তো বালির করলাম তাই না? তাহলে বালির স্ট্যান্ডার্ড গুলো যদি আমরা মুখস্থ রাখি, সরি কোর্সের মানে স্টোনের স্ট্যান্ডার্ড যদি মনে রাখি, তাহলে পরবর্তীতে আমরা স্টোনের যে মানগুলো মানে ক্যালকুলেশনের মানে যদি কোনো ম্যাথ আসে তাহলে কি করতে পারবো, ওটারও অ্যান্সার করতে পারবো। এই যে দেখেন আমরা পরবর্তীতে ম্যাথগুলোতে দেখাচ্ছে যে এই 40-এর মানটা কিসে আসবে, এখানে আসবে তাই না? এই যে 40-এর মানটা 40-এর তো স্ট্যান্ডার্ড চালনী না, 50 30 মানে 4 8 16 30 50 100 তাই না? তাহলে 40-এরটা এটার সাথে যুক্ত হবে, তাহলে 125 যোগ কত 275। এ ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া, ওই এক্সটার্নাল মানের বাইরে যেগুলো দেওয়া থাকবে এগুলো এর পরে সাথে যুক্ত হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই হয়েছে ব্যাপার স্যাপার। হ্যাঁ আপনাদের ভাইয়া হ্যাঁ আরেকটা ম্যাথ আছে দেখেন, এটা বলি আরেকটা ম্যাথ আছে, সেটা আছে যে এই যে যদি এইভাবে একটা সিস্টেম করে আর একটা কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেন দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে সিভের সাথে রিটেন নর্মাল যে রিটেন সেইভাবে সিভের সাথে নর্মাল রিটেনের ক্যালকুলেশনগুলো করব। তারপরে সিভের সাথে এই যে কিউমুলেটিভ রিটেন যেটা দেওয়া আছে কিউমুলেটিভ রিটেন সেটা, তাহলে সিভ হবে কিউমুলেটিভ রিটেন হবে, ঠিক আছে। কিউমুলেটিভ রিটার্ন হলে দেখবেন যে এইখানে টোটাল যে মানটা আসবে সেই মানটা যোগ করবেন, ঠিক আছে। মানটা টোটাল কি করবেন আপনারা 1250 দিয়ে আছে না, তাহলে এই যে মানটা তাহলে 10 গুণন 100 ডিভাইডেড বাই 1250 বলেন তো কত হয়? 0.8 তাই তো আচ্ছা তাহলে কত আসলো আমি একটু ক্যালকুলেশন করে দেখতেছি, তাহলে হচ্ছে 10 গুণন 100 ডিভাইডেড বাই কত 1250, তাহলে 0.8 আসতেছে। এই যে দেখেন এইভাবে করে সবগুলো হবে। আচ্ছা বলেন তো ক্যালকুলেটরে এরপরে বের করতে পারবে না এইভাবে তাড়াতাড়ি? পারবো ভাইয়া। হ্যাঁ তাহলে প্রথমেরটা এই যে প্রথমের মানটা এফএম 1 হবে আর পরের মানটা এফএম 2 হবে, তাহলে 4.8 হ্যাঁ হ্যাঁ যেটাই হোক না ভাইয়া, পরের মানটা 1.66, এই যে ও হ্যাঁ হ্যাঁ 4.8 এ, কিন্তু এই যে এফএম এর কথা বলতেছি মানে দুইটা এখানে এইটা হচ্ছে এফএম এর মান 1, এটা হচ্ছে এফএম এর মান 2, তাহলে এই যে দুইটা এফএম এর যদি মান পান তারপরে যদি কি 1200 দেখেন দুইটার জন্যই কি আমাদের প্রতিটি নমুনার জন্য 1250, তাহলে M1 M2 কত হবে 1250 হবে, আর FM1 FM2 দুইটা আলাদা হবে, তারপর কি হবে এই যে দেখেন অঙ্ক আছে সেই অঙ্কটা হবে। তাহলে এই ধরনের অর্থাৎ বড় টাইপের যে ম্যাথগুলো আছে এই বড় টাইপের ম্যাথগুলো আমাদের শেখা সম্পূর্ণ শেষ, বুঝছেন ভাই? বা M2 কত? F1 2.8
2.5 M1 কোটা M2 সেম হ্যাঁ এই যে দেখেন প্রতিটি নমুনার জন্য কত 1250। 50 তাহলে আমাদের ক্লাস কিন্তু হচ্ছে আর 3 মিনিট হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আমি ওই সূত্রগুলো একটু একটা পেজে লিখে দেন না এখানে, মানে লিখে দিলে এক দুই দিয়ে আমরা সুন্দর করে নোট করে ফেলবো। এই যে দেখেন এই লাইনটা লিখে নিলেই হবে, এই লাইনটা লিখে নেন। এক লাইন থেকে সব সূত্র বানানো যাবে আচ্ছা ভাইয়া তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আপনার একটা স্ক্রিনশট মেরে নেন তো ভাই। জি ভাই এটা নিছি স্ক্রিপ্ট শুরু করছি ভাইয়া। আপনি ভাই সরি জাকিরুল ভাই হ্যাঁ বলেন। আপনার বাসা কি রংপুর বিভাগের মধ্যে থাকে হ্যাঁ আমার পরিচয় দেয়া নাই। আচ্ছা না না এমনিতে নরমালি পরিচয় জানি যে ডুয়েটে হ্যাঁ 4 সেমিস্টার হ্যাঁ মেবি ফোর্থ ইয়ারে মানে আর 6 মাস হলে আমার পলিটেকনিক এবং বাসা কোথায় বাসাও রংপুরেই, আর রংপুর পলিটেকনিকেই পড়াশোনা করছি। তো শোনেন, রংপুর সদরে হ্যাঁ রংপুর সদরে। আচ্ছা এটা রেকর্ড হচ্ছে তো, আমরা রেকর্ডটা স্টপ করি তারপরে কথা বলি, হ্যাঁ? হ্যাঁ রেকর্ডটা। ঠিক আছে। Recording stopped.